এবং ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো রুমি বলে ওয়েব সিরিজটাকে নিয়ে, যেটা গতকালকেই রিলিজ করেছে এবং হইচইয়ে এসে গেছে, হইচই বাংলাদেশে। যদি যারা দেখোনি তারা অবশ্যই দেখতে পারো, এবং বিশেষ করে যারা চঞ্চল চৌধুরীর ফ্যান আছো তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে আমার যেটা অনেস্ট যেটা লেগেছে, এবং যারা ভিকি জাইদের ফ্যান আছো তাদের ক্ষেত্রেও এই জিনিসটা আমি আগেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। আমার যেটা অনেস্ট যেটা লেগেছে আমি সেই জিনিসটাকেই বা সেই বক্তব্যটাই রাখবো। এতে কেউ অফেন্ডেড হলে আমার কিছু করার নেই, সে ভিডিওটা হয়তো কন্টিনিউ করো না। তো প্রথমত যদি কথা বলি রুমি বলে ওয়েব সিরিজটাকে নিয়ে, এই ওয়েব সিরিজটা আমি দারুণ একটা মানে এক্সপেকটেশন নিয়ে বসছিলাম দেখতে। তার কারণ হচ্ছে ভিকি জায়েদ আছে, তার সাথে সাথে চঞ্চল চৌধুরী নিজে আছে। তো ব্যাপক একটা ভেবেছিলাম যে কনসেপ্টটাও দারুণ হবে, যেহেতু তিনি মানে চঞ্চল চৌধুরী যে ক্যারেক্টারটা প্লে করছে সেটা একটা অন্ধের মতো ক্যারেক্টার। এবং এই ওয়েব সিরিজটা ৫-৬টা মানে সিরিজেরই যেরকম হয় আর কি হইচইয়ে, সেরকমই এপিসোডের ওপর বেস করে আছে। তো ডিউরেশন ওয়াইজ বলো বা সবকিছু ওয়াইজ বলো ঠিকঠাক। কিন্তু এই ওয়েব সিরিজের মূলত পজিটিভ নেগেটিভ দিক নিয়ে কথা বলার আগে এখানে আমি সামান্য জিনিস বলতে পারি স্টোরিটা নিয়ে, যে চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা রুমি, সে একজন সিআইবির ইনভেস্টিগেশন অফিসার, সিবিআই নয়, সিআইবির ইনভেস্টিগেশন অফিসার। এবং সে যেরকম পোর্ট্রে করে জিনিসপত্রগুলো, যেরকম ভাবনা চিন্তা করে বা যেরকম থিঙ্কিং করে, সেটা অন্ধ হওয়ার পরেও বা অন্ধ হওয়ার আগেও সেই জিনিসটা খুবই এক্সট্রাঅর্ডিনারি, এবং সেইগুলো তথ্য ওয়াইজ পুলিশকে বা অনেক সাহায্য করতে সক্ষম হয়। এবং এর বেশি জানতে হলে তোমাদেরকে সিরিজটা দেখতে হবে। এই সিরিজের পজিটিভ নেগেটিভ দিক নিয়ে যদি কথা বলি, এই সিরিজের প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে যে এই সিরিজে চঞ্চল চৌধুরী তার পারফরমেন্স মারাত্মক। আমি বলবো না যে তার পারফরমেন্স হয়তো লাইফের বেস্ট পারফরমেন্স, সে এর আগে অনেক ভালো ভালো কাজ দিয়ে গেছে, কিন্তু এই কাজটা যে খুবই এক্সট্রাঅর্ডিনারি বলবো না, কিন্তু তার পারফরমেন্স খুবই ভালো, কারণ তার পারফরমেন্সের জন্যই এই সিরিজটাকে বেঁধে রাখা হয়। এবং তো জিনিসপত্রগুলো যেভাবে এগোয়, যেভাবে পোর্ট্রে করে সে, তার মুখ দিয়েই মানে তার ভয়েস দিয়েই যে জিনিসপত্রগুলো পোর্ট্রে হয় সেগুলো দেখতে ভালো লাগে। কিছু কিছু জায়গায় ক্যামেরা ওয়ার্ক ভালো, লোকেশন ওয়াইজ জিনিসপত্রগুলো ভালো ওয়েতে শ্যুট করা হয়েছে। এবং সাথে সাথে ব্রুটাল ব্যাপার যে জিনিসপত্রগুলো যেগুলো বিকি জায়দের এতে থাকে সেই ওয়াইজ অনেক কম দেখানো হয়েছে, কিন্তু যতটুকু দেখানো হয়েছে আমি বলবো যে ঠিকঠাক, মানে যতটুকু দরকার ছিল ঠিকঠাক। কিন্তু সেই রকম ব্রুটালিটির সাথে কিছু জিনিসপত্র এখানে দেখানো হয়নি। এবার আরো যদি পজিটিভ পয়েন্ট যদি আমি কিছু বলতে যাই, তাহলে আমি বলবো ডিউরেশন ওয়াইজ হয়তো ঠিকঠাকই ডেলিভার করা হয়েছে। এবার এরপরে যদি আমি কিছু বলতে পারি তাহলে হয়তো সেটা জোর করে বলা হবে। ছবির মূল যেটা নেগেটিভ পয়েন্ট আমার যেটা লেগেছে, তোমরা একটা ক্যারেক্টার দেখেছিলে, তার নামটা আমার মনে পড়ছে না, যে বিকি জাইদের সব ছবিতে থাকে, এখানে তার চাকরের ক্যারেক্টার প্লে করছে চঞ্চল চৌধুরী, তার নামটা মনে আসছে না। সে এত বড় মাপের একজন অভিনেতা, সে ভিকি জায়েদের মোটামুটি সব ওয়েব সিরিজেই থাকে, তাকে এখানে জাস্ট কোনো কাজেই লাগানো হয়নি, মানে তাকে জাস্ট একটা সাইড ক্যারেক্টার হিসাবে পোর্ট্রে করা হয়েছে। সেকেন্ড যেটা নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে সেখানে হচ্ছে যে এই গল্পটা যেভাবে পোর্ট্রে করা হয়, যেভাবে দেখানোর প্রচেষ্টা করা হয়, আমি ভেবেছিলাম যে এই গল্পটা হয়তো আরেকটা আন্ধাধুন হতে পারে, মানে একটা থ্রিলিং হতে পারে, যে রুমিরও এখানে লাইফে তার একটা প্রবলেম দেখা দিচ্ছে প্রথম থেকে। তার মা কিছু কারণবশত হারিয়ে গেছে, তো সেই জিনিসপত্রগুলো এখানে প্রথম থেকে দেখানো হচ্ছে, তার লাইফের মধ্যেও ইনভেস্টিগেশন করছে পুলিশেরা। কিন্তু এত কিছু হওয়ার পরেও জিনিসপত্রগুলো তার উপরে ফোকাস ফেলতে পারছে না, জিনিসপত্রগুলো অন্যদিকে নিয়ে যাচ্ছে ওয়েব সিরিজটা। মানে ওয়েব সিরিজটা পুরোপুরি যে রুমির ওপর বেস্ড করেই সেরকম নয়, চঞ্চল চৌধুরীকে জাস্ট ইউজ করা হয়েছে এই ওয়েব সিরিজটাকে আগে নিয়ে যাওয়ার জন্য। নাহলে আদারওয়াইজ একটা অন্য ইনভেস্টিগেশন ঢুকিয়ে দেয়, অন্য কেস ঢুকিয়ে দেয়, তো একসাথে দুটো জিনিস যখনই দেখানোর ব্যাপার এসে যায় স্ক্রিন প্লেতে, সেই জিনিসটাকে কিন্তু বিকি জায়েদ একদমই ব্যালেন্স করতে পারেনি। তো আমার মনে হয় যে এই জিনিসটা হয়তো একসেপ্টেড নয় একদমই অ্যাজ এ চঞ্চল চৌধুরী ফ্যান হিসাবে। এবং অন্যদিকে নেগেটিভ পয়েন্ট আরো লেগেছে, যে একটা ক্যারেক্টারকে এখানে তার শেড অনেকে দেখতে পাচ্ছে কিন্তু কেউ কিছু রিয়াক্ট করছে না, পরবর্তীকালে যখন সবাই জানতে পারে তখন মনে করে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কিছু কিছু জায়গায় সবকিছু ইন্টেনশন ওয়াইজ এত নর্মালি সবকিছু লোকের রিয়াকশন বা নর্মালি জিনিসপত্রগুলো হচ্ছে, সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই ওয়েব সিরিজে পারফরমেন্স ওয়াইজ ব্যাকগ্রাউন্ড যারা আর্টিস্ট কাজ করেছে তাদের পারফরমেন্স কিন্তু খুব এক্সট্রাঅর্ডিনারি নয়। মানে চঞ্চল চৌধুরী এর মেন কোর। ওভারঅল যদি আমি ওয়েব সিরিজটা নিয়ে কথা বলি, তো এটা একটা ওয়ান টাইম ওয়াচ একটা ওয়েব সিরিজ হতে পারে। এবং ভালো খারাপ বিচার করবো না, যারা চঞ্চল চৌধুরীর ফ্যান আছে তারা দেখতে পারো।
ক্লাইম্যাক্সে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা দেখলে হয়তো একটু ভালো লাগতে পারে, কারণ সেই টুইস্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং ওই টুইস্টটা হয়তো এই ছবিটা মানে এই সিরিজটা পার্ট 2 এর জন্য কনভে করতে পারে, কারণ একটা ক্লাইম্যাক্সের টুইস্ট রাখা হয়েছে যেটা ভিকি জাইদ রেখে থাকে সম্ভবত। তো সেই জিনিসটাকে ভালোভাবে কনভে করা হয়েছে। তো দেখার যে আগামী যদি কোনো ওয়েব সিরিজ আসে এইটার পার্ট 2, তো সেটা কেমন হয়। তো আমার এটাই বক্তব্য ছিল। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।